জবানবন্দি তো দেন না, এত আরো দুজন মানুষের খার মারিয়া গেটের সামনে আইছে নাইফ দিয়ে মার মারছে, বাদে আর একজনের চকুত নাইফ ধরছে, মাত্র আর একজনে বক্সিং মারি দাঁত ফাটাই লাইছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি ঘটনাস্থলে প্রশাসন এসে হাজির হয়েছেন। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। তারা সিলেটের জিন্দাবাজারে জনতার হাতে আটক এক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা সিলেটের শহীদ মিনার থেকে জিন্দাবাজার পয়েন্টের দিকে যাচ্ছিলাম, হঠাৎ এখানে আমরা লক্ষ্য করলাম অনেক লোকজন এখানে জড়ো হয়েছেন। রাস্তার উপরে আটকে তার হাতে একটা কেঞ্চি আছিল, সাদা তারে তারে তার আটকে তারাতে এত অনেক কেঞ্চি আছিল, তারা কেঞ্চি দেখে তার সব লয়ে যায় আর কি। আমরা আটকে দেখেছি, আমার কান দিছে এই পাঁচশো করে, তার একটা টান দিচ্ছে, টান দেওয়ার বাদে তারে হরাই দিছে, মাথা দিয়ে আমার আমার অনেক পথ মারছে, মা দিয়া দৌড় মারি হয়েছে, বাদে সবাই ধরিয়া তারে আটকে রাখছে। হ্যাঁ, ঘটনা হয়েছে তারে আমার চিন্তাই করতে আসলো, বাদে আমি কইছি আমি আপনার এখানে দিতাম, কইয়ার বাদে আমার সর মারিছে গেল। জি, আমাদের টাকা পয়সা পাইছে, এর বাদে আমার সামনে এটা করছে আলহামদার সামনে, আলহামদার অপোজিট সাইডে। আমার বাড়ি মাসিমপুর। সুলেমান। একজন মারছে আমারে, আমার গেল সর মারছে, সর মারার টাইমে কইছে আপনি মারলা কি তার লাগি, ভাত বাসায় গালিও দিছে আমারে, ভাত বাসায় গালিও দিছে। আমি কইছি আপনি এলা গালি দিলা কি তার লাগি, পরবাদে আমার আর একটা সর মারছে। বাদেও ভাই তারা আইছেন, বাদেও ভাই আমার সাথে তো বাইরে এত নাইফ দিয়ে বার মারিছে। ও ভাই আর আরেকজন আইছেন, আরেকজনের নাক টুসি মারিয়া নাক ফাটাই লিছে, ইট লইছে, আদলা ইট লইছে, আপনারা মারতে পারেন। সুপ্রিয় দর্শক, যেমনটি আমরা জানতে পারছি, এখানে ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে। একটি ছোট্ট একটি বাচ্চাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় ছিনতাই করার চেষ্টা করছিল, তো তাৎক্ষণিক এখানে সাধারণ জনতা তাকে মারছে, আগে মারছে। তোমার নাম কি? সুলেমান। কি করছে তোমার ভাই, বলো তো? কোন জায়গায় ঘটনা, কোন জায়গা? লোকজন আসা যাওয়া করতেছে না? আমি ওই সাইড লাগে আমি বলছি আমি আপনার আমার বাদ বাসায় গাইতেছে মা তুলিয়া, এর বাদে আমি আপনি লাগি আমার গালো সরমাদে ভাই আইসুন দৌড়াইয়া ভাই আমার বাদে ভাইয়ের হাত নাইফ দিয়ে টান লাগছে, বাদে আরেকজন আইসেন, আরেকজন আমার বাদে মোহাম্মদ জসিম। মায়ের নাম মোহাম্মদ আলিয়া বেগম। গ্রামের নাম কি? মেইন বাড়ি তালতলা, গুলশান তালতলা। এখানে স্থানীয় তালতলা কোথায়, কোন নম্বর বাসা? বাসা এখন বর্তমানে নাই, এখন আমরা মাসিমপুর থাকি। মাসিমপুর থেকে কোথায় থাকেন? মাসিমপুর দিয়াল 10 না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে টাকা পয়সা নিছে? জি না, নিছে না। জি না, আপনাকে সে করছিল, অ্যাটাক করছিল, আপনাকে শরীরে কোনো আঘাত লাগে? জি না, আঘাত পাইছে। আর এই যে ওনারা বেনে তোলা হচ্ছে, তাদেরকে পুলিশের প্রিজম বেনে তোলা হচ্ছে, তুলে নিয়ে তারা এই মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যাবেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা তারা গ্রহণ করবেন। সুপ্রিয় দর্শক, অবশ্যই রাস্তাঘাট চলাফেরা করতে হলে সতর্কতা অবলম্বন করবেন। দিন দিন আমরা লক্ষ্য করছি ছিনতাইকারী বেড়েই চলছে। মূল ঘটনাটি আমরা যতটুকু সচক্ষে এখানে উপস্থিত যারা রয়েছেন তাদের কাছ থেকে এই মাত্র সবাইকে কিন্তু পুলিশের প্রিজম বেনে তোলা হচ্ছে। যার সাথে ঘটনা ঘটেছে তাকেও প্রিজম বেনে তোলা হয়েছে, যাকে সন্দেহাতীতভাবে ঘটনাকারী হিসাবে উল্লেখ করা হয়েছে তাকেও প্রিজম বেনে তোলা হচ্ছে। সবাইকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে প্রশাসন তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে এখানে জানিয়েছেন এখানের উপস্থিত পুলিশ কর্মকর্তা যিনি রয়েছেন উনি। সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ আমাদের সাথে যারা রয়েছিলেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা যে বলেন নিরাপত্তা নিয়ে তারা মানে মোবাইল রাখে,
ও যে 2-3 জন হকার রেহান নাফদি মারি দিল, ঠিক আছে, এখন দেখা যায় আমরা অধিকাংশ মানুষ দেখা যায় কিতা জানেনি, ও যে মোবাইল চুরে কেউ মারিও না, কিন্তু দেখা যাচ্ছে তার লোকেও কয়েকজন থাকুন, 10-12 জন থাকুন, এই মারিও না ও লাস্টে দেখা যায় এর মাঝে সিন্ডিকেট তারা বাঁচাই লিয়ে যায় কি, কিন্তু যে তার জীবনের রিক্সে বাঁচাইলো, ও যে হকার গিলা তারা বাঁচাইলো, ও তার নিরাপত্তা কিতা দেখা যায় যে কোনো একটা ফকেট চুর করো আমরা মানে ধরছে বা হকার হয়ে করে মারছে তো তারা খারে নাফদি মারিচ্ছে ইমেল রে আর অনেক দরকার হকার 2-3 তারা নাফদি মারিচ্ছে, কারণ প্রায় সময় দেখা যাচ্ছে যে মানুষগুলা খামতাখাটি করে মোবাইল নেওয়ার পরে। এখন বর্তমান যুগে একটা মানুষের সবকিছু একটা মোবাইলের ভিতরে থাকে, মোবাইল ছাড়া তখন বর্তমান যুগে মানুষ চলাচল অনেক প্রায় সময় আপনি দেখো আলহামদুলিল্লাহ সামনে ফেডারেলের সামনে দেখো মহিলা হলে উভয় খান্দের, কারণ তার তো অনেক পার্সোনাল জিনিসও থাকে, মোবাইলটা নেওয়ার পরে তার জীবনের লাইফের একটা সমস্যা হয়ে যায়। এখন প্রায় সময় দেখা যায় হকার এগুলা আপনার যে লাইনের যে হকার গুলা থাকে তারা জীবনের নিরাপত্তা লইয়া মোবাইল গুলা রাখে বা তারা ধরে এত খারাপ তো মোবাইল দিয়ে টান মারি যার কি, এখন হকার 2-3 জনে ধরছে, ধরার পরে হকার আপনার তো যাচ্ছেন লাইফ দিয়ে তারা মারিচ্ছে, তারা মারা উশৃঙ্খল মানুষ প্রায় মানুষ জমছেন, তারা মারছেন, ঠিক আছে, তারা মারছেন, তার ড্রাইভার তো হকারে নিকো নাই, কিন্তু তো মোবাইল চোর পাওয়ার পরে দেখা যায় মানে আউলা দিলা মাইর হয়, ঠিক আছে, এখন আউলা দিলা মাইর হইলে এখন যে দল প্রত্যেক দেশ চোর তারা তো আমরা ফাঁসাইতাম পারি না, মানে এত মোবাইল চোর, ঠিক আছে নি, কিন্তু জায়গায় যখন তারে হকার হলে দল তখন আরো কয়েকজন মানুষ আমরা দেখি আর কি হকার হলে কি তাহলে দল অগ্রে থানার দাও, কিন্তু থানার দিলে তার পরবর্তী যে একটা সমস্যা এটা তো বোঝার দরকার। কিন্তু ওখান থেকে আপনারা যারা নিউজ করা এরা আমি মোবাইলটা তারা এখন থেকে আর কোনো লিয়া যায় কি এটা লেখেন বাদে আমরা রেখি তো সেখান থেকে ধরার পরে বাদে নাচতে মারছে টান মারার পরে বাদে আরেকজন আছে আরো টান মারছে ওই বাদে তো আয়াত বাদে পাবলিয়ে কয়েকজন মেয়েরাও মারছে ঘটনা আলহামদারি নইছে ভাই মোবাইল চুরের আখড়াটা তো আলহামরা এবং সুখিয়ার ফেডারেলের সামনে, কিন্তু আমরা হতে হলে আপনারা যারা নিউজ করবা যতক্ষণে দেখবো মোবাইল চুরিয়র যারা ইয়া বাঁচাইতো হয় মারিও না দুজনে টান মারি আতইরা লইয়া যায় মনে করবা যে চুরের সিন্ডিকেট হইলে হে বুঝছেন, কারণ নানাতে একজন চুরি করছে আমি তার বাঁচাইতাম হয়তো তারা যারা থানাত দিব না তার মানে একটা বিচার করবো, কিন্তু তারে আমরা দেখা যায় সিন্ডিকেট করে লইয়া যায় কি বুঝছেন নি, ওটা আমরা দাবি রইল ওগুলো আমরা তোকে বার করো। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জিন্দাবাজার এলাকায়, যে কাস্টমস বিভাগ রয়েছে কাস্টমস বিভাগের ঠিক পাশে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে কিছুক্ষণ আগে একজনকে সন্দেহাতীতভাবে আটক করা হয়েছে এবং ইতিমধ্যে ঘটনাস্থলে প্রশাসন আসে এবং এসে গিয়ে প্রশাসন কিন্তু তাদেরকে প্রিজন ভ্যানে করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।